আপনাদের হারিয়ে যাওয়া টিকটক আইডি আপনারা কিভাবে ফেরত আনবেন? যে টিকটক আইডির আপনারা যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড আপনাদের মনে নেই, আপনারা কোন নাম্বার দিয়ে খুলেছেন, কোন জিমেল অ্যাড করেছেন, এক কথায় কোনো কিছুই আপনাদের স্মরণ নেই। শুধুমাত্র আপনি যদি সেই টিকটকের নামটা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু সেই নাম ব্যবহার করে কিন্তু আপনার সেই হারিয়ে যাওয়া টিকটক আইডিটা কিন্তু ফেরত আনতে পারবেন। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটির টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের হারিয়ে যাওয়া টিকটক আইডি ফেরত আনার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে যে টিকটক যে অ্যাপস আছে, আমরা আমাদের ফোন থেকে টিকটক অ্যাপসে চলে যাব। বন্ধুরা, আমরা আমাদের ফোন থেকে টিকটক অ্যাপসে আসার পর প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের যে টিকটক আইডি যে আমাদের নামটা মনে আছে, তো নামটা সার্চ করে আমাদেরকে বের করতে হবে আমাদের সেই টিকটক আইডিটা। সেই জন্য আমরা প্রথমে যে কাজটা করবো, এখান থেকে যে সার্চ বার আছে আমরা এখান থেকে সকলে সার্চ বারের মধ্যে ক্লিক করে দিব। এই কাজটুকু কিন্তু আপনারা অন্য যে কোনো একটা যদি টিকটক আইডি লগ ইন করে থাকে যে কোনো টিকটক আইডি থেকে কিন্তু করতে পারবেন। তো আমাদেরকে সেই টিকটক আইডিটা এখান থেকে সুন্দরভাবে কিন্তু সার্চ করে দিতে হবে। আমরা যে নাম দিয়ে আমরা যে টিকটক আইডিটা খুলেছিলাম সেই নামটা কিন্তু সুন্দরভাবে এখানে লিখে দিতে হবে। বন্ধুরা, আমি যে টিকটক আইডিটা আমি ফেরত আনবো, যেটা আমরা পাসওয়ার্ড কোনো কিছু মনে নেই, শুধুমাত্র নাম মনে আছে, তো আমার কিন্তু এই যে টিকটক আইডিটা, তো এইভাবে আপনারা টিকটক আইডিটা এভাবে লিখে এখান থেকে সকলে যদি সার্চ করে দেন তাহলে কিন্তু দেখবেন টিকটক আইডি কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা দেখেন এই যে ইউজারের মধ্যে ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা এখান থেকে চেক করে দেখবেন আসলে আপনারা কোন টিকটক আইডিটা ফেরত আনতে চাচ্ছেন। তো আমি এখান থেকে টিকটকের যেটা ফেরত আনবো সেটা হচ্ছে এই যে টিকটক আইডিটা, আমি এই টিকটক আইডিটা এখান থেকে ফেরত আনবো। তো আপনারা প্রথমে টিকটক আইডিটা সার্চ করে বের করে এখান থেকে এই যে দেখেন নামের নিচে যে দেখেন এদারে দিয়ে যে আপনাদের এই নাম্বারটা আছে, এখান থেকে সকলে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যে দেখেন ইউজার নেমটা কিন্তু কপি হয়ে যাবে। যখন আপনাদের ইউজার নেমটা কপি হয়ে যাবে তখন আপনারা এখান থেকে সরাসরি বের হয়ে আসবেন। আপনাদের প্রথমে এতটুকুই কাজ, আপনাদের সেই হারিয়ে যাওয়া টিকটক আইডির ইউজার নেমটা কপি করা। অতঃপর আপনারা এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে সকলে প্রোফাইলের মধ্যে ক্লিক করে এবার এখান থেকে যে দেখেন 3 ডট আছে, এখান থেকে সকলে 3 ডটের মধ্যে ক্লিক করে দিবেন। অতঃপর আপনারা এখান থেকে এটা দেখেন লেখা আছে সেটিংস এন্ড প্রাইভেসি, সকলে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে সকলে এখান থেকে নিচে দিকে একেবারে সবার নিচে চলে আসবেন। এখান থেকে এই যে দেখেন যে অপশনটা রয়েছে, এখান থেকে এই অপশনের মধ্যে সকলে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে উপরে কিন্তু আপনার যে টিকটক আইডি গুলো লগ ইন করা থাকবে সেগুলো থাকবে। যেহেতু আমরা হারিয়ে যাওয়া টিকটক আইডিটা লগ ইন করা ট্রাই করবো, এখান থেকে এটা দেখেন নিচে দেখেন অপশন রয়েছে অ্যাড অ্যাকাউন্ট, সকলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন আমাদের এখানে কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে যদি সকলে যদি সাইন আপ থাকে এরকম যদি থাকে আপনাদের শুরুতে, তাহলে এখান থেকে সকলে লগ ইনের মধ্যে ক্লিক করবেন। যেহেতু আমাদের টিকটক আইডি আছে আমরা সেটা পুনরায় রিকভারি করার ট্রাই করবো, তাই এখান থেকে সকলে এখান থেকে এই ইন্টারফেসটা নিয়ে আসবেন যদি আগে সাইন আপটা থাকে। অথবা আমরা এখান থেকে এটা দেখেন অপশন রয়েছে অ্যাড ওয়েদার অ্যাকাউন্ট, সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন সবার উপরে রয়েছে আপনার ইউজ ফোন ইমেল ইউজার নেম, এখান থেকে আপনার সকল উপরটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, আমাদের সামনে যখন এরকম ইন্টারফেস চলে আসবে, যেহেতু আমরা যে নাম্বার দিয়ে খুলেছি সেই নাম্বারটা আমাদের মনে নেই, তাই এখান থেকে এটা দেখেন এটা পাশে ইমেল ইউজার নেম, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এই ঘরটার মধ্যে কিছুক্ষণ আগে আমরা যে আমাদের হারিয়ে যাওয়া টিকটক আইডির ইউজার নেমটা কপি করে এনেছিলাম, এখানে সকলে আপনারা সেই ইউজার নেমটা পেস্ট করে দিয়ে সকলে এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, যেহেতু আমাদের পাসওয়ার্ডও মনে নেই, তাহলে এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে দেখে নিড হেল্প লগ ইন, এখান থেকে সকলেই অপশনের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু নিচে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। যেহেতু এখান থেকে দেখেন লেখা আছে রিসেট পাসওয়ার্ড রিসেট ইমেল, যেহেতু আমাদের কিচ্ছু মনে নেই তাহলে এখান থেকে এটা দেখেন সবার নিচে অপশন রয়েছে রিকভারি ইউর অ্যাকাউন্ট, সকলে এখান থেকে রিকভারি ইউর অ্যাকাউন্ট এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সেই টিকটক আইডি কিন্তু নিচে আমাদেরকে সাজেস্ট করতে পারে। যদি সাজেস্ট না করে তাহলে এখান থেকে আপনারা আবার এখানে ইউজার নেমটা নিয়ে সার্চের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সেটা কিন্তু চলে আসবে। যেহেতু আমি যেটা খুঁজে বের করতে চাচ্ছি এই যে দেখেন সবার নিচে কিন্তু সেটা কিন্তু 2 নম্বরে কিন্তু চলে আসছে। আপনাদের যদি এরকম ভাবে যে নিচে চলে আসে তাহলে তো আপনাদের সার্চ করার প্রয়োজন নেই। আমার যেহেতু চলে আসে এখান থেকে আমি এটার মধ্যে সরাসরি ক্লিক করে দিচ্ছি আমার সেই টিকটক আইডির মধ্যে। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু দুটো অপশন চলে আসে, একটা হচ্ছে পাসওয়ার্ড এবং উপরে কিন্তু ইমেলটা দেখাচ্ছে। তো আপনারা সে হারিয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্টে যদি ইমেল অ্যাড করে থাকেন তাহলে কিন্তু ইমেলটা শো করবে, এবং যদি আপনার নাম্বার অ্যাড করে থাকেন তাহলে এখানে কিন্তু নাম্বারটাও কিন্তু শো করবে। এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ইমেল এবং সম্পূর্ণ নাম্বারটা শো করতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র শেষের কয়টা ডিজিট কিন্তু শো করতে পারে। তো আপনারা একটু যখন শেষের ডিজিটগুলো আসবে তখন আপনারা একটু মিলিয়ে নেবেন যে আপনার কোন নাম্বার এবং কোন ইমেল অ্যাড্রেস। তো এবার এখানে আমরা যদি বুঝতে পারি আমাদের এই নাম্বার এবং এই ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে, এই নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে আপনারা খুলেছেন, তাহলে এখান থেকে সরাসরি সেই ইমেল অথবা সেই নাম্বারের মধ্যে ক্লিক করে দিবেন।
তাহলে কিন্তু আপনাদের সেই জিমেল অথবা সেই নাম্বারে কিন্তু একটা কোড আসবে, তো কোডটা আপনারা বসিয়ে দেবেন। তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, আমার কিন্তু আমি যে জিমেলটা দিয়েছিলাম সেই জিমেলের মধ্যে কিন্তু কোড চলে আসে। তো আপনারা যদি নাম্বার সিলেক্ট করেন তাহলে কিন্তু নাম্বারে কোড যাবে, অথবা যদি আপনারা জিমেল সিলেক্ট করেন তাহলে কিন্তু জিমেলে কোড যাবে। তো কোডটা আপনারা যখন আসবে তখন কোডটা আপনার সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের সেই নাম্বার অথবা জিমেলের কোডটা বসানোর পর কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যে সিকিউরিটিগুলো দিয়েছি সেটা শো করবে। এখান থেকে আমরা যে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাই অথবা ইমেল পরিবর্তন করতে চাই, এখান থেকে কিন্তু ইজিলি কিন্তু পরিবর্তন করতে পারবো। তো আমরা যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে দেখেন পাসওয়ার্ড, এর মধ্যে ক্লিক করি। এবার এখান থেকে আপনার নতুন একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু যখন দুইবার দেওয়ার পরে কিন্তু আপনার সেই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে, অথবা আপনারা কিন্তু পুনরায় কিন্তু এই নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা সেই হারিয়ে যাওয়া টিকটক আইডিটা কিন্তু লগ ইন করে ফেলতে পারবেন।